নমস্কার সবাইকে। আজ 28শে মে 2024 মঙ্গলবার, বাংলা তারিখ 14ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের দিনে তিথি থাকছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র থাকছে উত্তরসারা নক্ষত্র। আজকের দিনে যোগ থাকবে ব্রহ্মযোগ এবং আজকের দিনের করণ থাকবে কৌলভকরণ এবং আজকে জন্মরাশি থাকবে মকর, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর। এবং আজকে সূর্য উদয় ঘটবে সকাল 4:55 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:11। এবং আজকে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর 1:13:52 থেকে দুপুর 2:53:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকবে সকাল 4:54:36 থেকে সকাল 7:34:22 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকছে সকাল 9:20:53 থেকে দুপুর 12:38 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে ও কর্মজীবন, ব্যবসায়ী এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিনের দৈনিক রাশিফল জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল। সর্বপ্রথম দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আর্থিক বিষয়ে আপনি সকলের কাছ থেকে সাহায্য পাবেন। আপনার প্রয়োজনে বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তবে কোনো বিষয় নিয়ে আপনজনদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। কর্মক্ষেত্রে আজ আপনার ব্যস্ততা বাড়বে, আপনি আজ অবসর সময় পাবেন না, সেখানে কাজের দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে। তবে আপনার জীবনসঙ্গিনীর জন্য আপনাকে যথেষ্ট সময় বের করতে হবে, তাকে যথেষ্ট সময় আপনাকে দিতে হবে, তা না হলে তার সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনার বাবার কাছ থেকে পরামর্শ নেবেন, তাতে আপনি সাফল্য পাবেন। এবং কোনোভাবেই আপনি আপনার বাবা মায়ের কথাকে অমান্য করবেন না, তাদের কথা মতো চললে সকল বিষয়ে আপনি সাফল্য পাবেন। এবং সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি পরিবারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন সে সম্ভাবনা থাকবে। আপনার মধ্যে আজ বাড়তি এনার্জি দেখা দিতে পারে, যে কাজে আপনার প্রয়োজন সেই কাজে আপনাকে বাড়তি এনার্জি লাগাতে হবে, নয়তো বিভিন্ন দিক থেকে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। তাই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকা অত্যন্ত প্রয়োজন। এনার্জির সাথে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন এবং সকল কাজ সম্পন্ন করা আপনার পক্ষে সহজ থাকবে। এবং পারিবারিক বিষয়ে কোনো সমস্যা বা অশান্তি চলতে থাকলে অবশ্যই পরিবারের সাথে মিলেমিশে সে বিষয়ে আলোচনা করতে পারেন এবং সেই সমস্যার সমাধান করতে পারেন, সে সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। গ্যাস, বদহজমের মতো সমস্যা তৈরি হতে পারে, অতিরিক্ত ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। এবং আপনার মধ্যে আজ কারোর প্রতি বিদ্বেষ সৃষ্টি হবার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে সকল জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনি আপনার সন্তানের আচরণের বদল লক্ষ্য করতে পারবেন, তার সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। হাঁটুতে বা পায়ে আপনার আজ ব্যথা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যে সমস্যায় আপনি অত্যন্ত কষ্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের মাধ্যমে সকলের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন, সেখানে সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। এবং আপনার স্ত্রীর সাথে কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হবার সম্ভাবনা থাকবে। আর্থিক হিসেব নিকেশ নিয়ে তার সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা আজকে থাকবে। এবং আপনি যদি নতুন কোনো যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলিকে একটু সাবধানে রাখবেন, সেগুলি হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে না, পড়াশোনার তুলনায় তাদের অন্য বিষয়ের প্রতি বেশি মনোযোগ থাকবে, তাতে করে তাদের পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়বে, আর্থিক ভাগ্য আপনার ভালো থাকবে না, তাই বাড়তি খরচ থেকে সাবধানে থাকুন। পারিবারিক দিক থেকে
বাড়ির সকলে মিলে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, এতে করে পারিবারিক আনন্দ বাড়বে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং আপনাদের মধ্যে সমস্ত জটিলতা আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে শুভ এবং অশুভ দুইই থাকবে, তাই চিন্তা ভাবনা করে আপনাকে সেখানে কাজ করতে হবে, কাজের প্রতি মনোযোগ রাখতে হবে। শুভ সংখ্যা থাকবে 59, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে ভোর 4:20 থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত শুভ থাকবে। যে কোনো ধরনের প্রতিযোগিতায় আপনি আজকে সাফল্য পাবেন, এর ফলে পরিবারের সদস্যরা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত কঠিন হবে, তাদের অধিক পরিশ্রম আজকে করতে হবে, তারা তাদের মনের মতো লাভ আজকে অর্জন করতে পারবে না। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, ভুল বোঝাবুঝির অবসান হবে আপনাদের মধ্যে। এবং চাকরিজীবী যারা রয়েছেন, কর্মস্থানে কোনো সমস্যা চলতে থাকলে তারা সমাধান করতে পারবে। চাকরিতে তারা পদোন্নতির খবর শুনতে পাবে, এতে করে তাদের মন ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকবে, সেখানে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো বিষয়ে আপনার অশান্তি বা মনোমালিন্য চলতে থাকলে তা আপনি আজকে মেটাতে পারবেন, তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং আজ আপনি সকল ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন, ভাগ্যে আপনার পাশে থাকবে। আপনি কিছু নতুন মানুষের সাথে দেখা করতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। এবং আজ আপনি কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এবং আপনি সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকলে সেখান থেকে সুনাম অর্জন করতে পারবেন। যে কোনো আইনি বিষয়ে জয়ী হবার সম্ভাবনা থাকবে। আপনি যদি আইনি কোনো বিষয়ে জড়িয়ে থাকেন, সেখান থেকে আপনার পক্ষে আজকে রায় আসবে। এবং আজ আপনি অপরিচিত কোনো ব্যক্তির পরামর্শকে গ্রহণ করবেন না, তবে সে আপনাকে কিছু ভুল পরামর্শ দিতে পারে, তাই সকলের পরামর্শ গ্রহণ না করাই আপনার জন্য ভালো হবে। আপনার মন যেটা বলবে সেটাই করাই আপনার জন্য আজকে উচিত হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা বিদেশে বসবাস করেন, অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন, তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা সেখানে ভালো কোনো সুযোগ আজকে লাভ করবে। এবং আজ আপনি কারোর সাথে তর্ক করবেন না বা অযথা ঝামেলা করবেন না, এতে করে আপনার সম্মান নষ্ট হবে এবং তার সাথে আপনার সম্পর্কও নষ্ট হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিষয়ে আপনার মনোমালিন্য এবং অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার মধ্যে নতুন কিছুর প্রতি আগ্রহ বাড়বে, নতুন কিছু কেনার জন্য আপনার মনে আজকে ঝোঁক থাকবে। এবং সন্তানের বাজনায় আপনাকে আজ নাজেহাল হতে হবে। সন্তানদের কারণে আজ অধিক অর্থ খরচের সম্ভাবনা থাকবে, তাদের প্রয়োজন মেটাতে আপনাকে প্রচুর অর্থ খরচ করতে হবে। অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। এবং অতিরিক্ত বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, তাই হাত খুলে অর্থ খরচের বদ অভ্যাস এবং না বুঝে না শুনে অর্থ খরচের বদ অভ্যাসকে পরিত্যাগ করতে হবে, নাহলে ভবিষ্যতে এর জন্য সমস্যায় পড়বেন। এবং কাউকে দেখানোর জন্য আপনি অতিরিক্ত অর্থ খরচ করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, বিশেষ করে নিচু ক্লাসের শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করতে পারবে। এবং আজ আপনার বাড়িতে অশুভ কিছু ঘটার সম্ভাবনা থাকবে, তাই আপনার পাশাপাশি পরিবারের সকলে খুব সাবধানে থাকুন এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। অনেক দিনের পড়ে থাকা কোনো রোগকে আপনি আজ অবহেলা করবেন না, ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবং আজ আপনি কিছুটা সময় একাকী কাটাতেই পছন্দ করবেন, আপনার আজ একা থাকতেই ভালো লাগবে। এবং আপনার কাছে কোনো জমি বা বাড়ি কেনার প্রস্তাব আজকে আসার সম্ভাবনা থাকবে, কিন্তু অর্থের অভাবে আপনি সেটি কিনতে পারবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অপরের কাছ থেকে আজ আপনাকে অর্থ সাহায্য নিতে হবে, তাই অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করে নিজের সমস্যা বাড়াবেন না। পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই আপনার জন্য আজকে ভালো হবে। পারিবারিক বিষয়ে খুব বেশি আপনি মাথা ঘামাবেন না, আপনাকে কেন্দ্র করে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে চিন্তা বাড়বে, সেখানে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:10 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে সকল বিষয়ে বোধ বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে, উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে আপনাকে কাজে লাগাতে হবে এবং আপনাকে আজ অন্যের মনোভাব বুঝতে হবে, সেই অনুসারে আপনাকে তাকে ব্যবহার করতে হবে।
তবে আজ আপনি অন্যের উপর খুব বেশি নির্ভরশীল হবেন না, অন্যের উপর খুব বেশি ভরসা করবেন না, তা নাহলে আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনার কাছে দলবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলে কঠিন সমস্যার সমাধান বের করতে সফল হবেন। এবং সন্ধ্যা নাগাদ পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাতে পারবেন, পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন এবং পারিবারিক বিষয়ে ভালো মন্দ ব্যাপারটি বুঝতে আপনার পক্ষে আজকে সহজ হবে। এবং চাকরিজীবী যারা রয়েছেন, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কোনো বিবাদে জড়াবেন না, অন্যথায় আপনার লোকসানের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, উচ্চশিক্ষার সাথে জড়িত শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো হবে, তারা কোনো ভালো সাফল্য আজকে পেয়ে যাবে। এবং আজকে দিনটি আপনার কাছে অন্য দিনের তুলনায় একটু আলাদা থাকবে। আপনার আশেপাশে কোনো বিবাদ দেখা দিলে আপনি তাতে জড়াবেন না, তা নাহলে আপনার সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং অযথা কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই যে কোনো ধরনের তর্ক বিতর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি নতুন কোনো গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, সেই স্বপ্ন আজকে সত্যি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয়ে মায়ের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তার সাথে আপনার সম্পর্ক খারাপ থাকবে। এবং আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে, অতিরিক্ত খরচকে আপনার কাছে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে এই নিয়ে পরিবারে আপনার স্ত্রীর সাথে অশান্তি পাতার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে না, ব্যবসায়ী অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে, তাদের আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে আজ আপনার বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং আপনার বিশ্বাসে কেউ আঘাতে দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে একটু বাধা লক্ষ্য করতে পারবেন, সেখানে আপনার কাজের পরিশ্রম বাড়বে। এবং সন্ধ্যা নাগাদ সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, সে সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে আপনার মানসিক অস্থিরতা বাড়বে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সন্তান খারাপ কোনো সঙ্গে জড়িয়ে পড়তে পারে। এবং প্রতিবেশীদের আপনি খুব বেশি বিশ্বাস করবেন না, তাদের দ্বারা প্রতারণার শিকার হতে পারেন। তাই প্রতিবেশীদের খুব বেশি বিশ্বাস না করাই ভালো হবে এবং তাদের গোপন কোনো কথা শেয়ার করবেন না। এবং আজ আপনি ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে না, আর্থিক চাপ বহন করতে হবে, আপনার কাছে আর্থিক সমস্যার মধ্যে থাকতে হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে, সকলের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন। সম্পর্কের দিক থেকে ভালোবাসার মানুষটির সাথে একটু বুঝে কথা বলবেন, তার সাথে বিবাদের আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে অপরের কাছ থেকে আপনাকে সাহায্য গ্রহণ করতে হবে। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য সোনালি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা 10 মিনিট থেকে বেলা 12টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন, আপনি আপনার যোগ্যতা সকলের কাছে প্রমাণ করতে পারবেন এবং সকলের সামনে আপনি আপনার প্রতিভা দেখাতে পারবেন। সকলের কাছ থেকে যথেষ্ট সম্মান ভালোবাসা পাবেন, সকল কাজগুলো আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এবং পরিবারের সদস্যদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পরিবারের সাথে আলোচনা করতে পারেন, তাদের কাছ থেকে যথেষ্ট আপনি সুউপদেশ পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় লাভের সময় থাকবে, তারা যথেষ্ট ব্যবসায় আজকে লাভ করতে পারবে এবং ব্যবসার অগ্রগতি করতে পারবে। তবে তাদের ব্যবসায় যথেষ্ট সময় দিতে হবে, ব্যবসার প্রতি মনোনিবেশ করতে হবে। এবং আজ আপনি যাচাই না করে কোনো দলিলে স্বাক্ষর করবেন না, কোনো চুক্তি স্বাক্ষর করার আগে অবশ্যই চুক্তিপত্রটি ভালোভাবে পড়ে তারপরে সেখানে স্বাক্ষর করবেন, তা না হলে আপনার লোকসানের সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে আজ অনেক অর্থ খরচ করতে হবে, পারিবারিক কারণে আপনার আজ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কর্মক্ষেত্রে আপনাকে আজ অত্যাধিক কাজের চাপ এবং দায়িত্ব নিতে হবে, যার কারণে আপনি সমস্যায় পড়বেন। এবং আজ আপনাকে বাজে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আজ আপনি সকল কাজগুলি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে করলে সময়ের আগেই সম্পন্ন করতে পারবেন। এবং কোনো কারণে আপনার মন আজকে বিরক্ত থাকতে পারে, এর ফলে অনেকেই আপনাকে সমস্যায় ফেলতে পারে। এবং দরকারের সময় আপনার গুরুত্বপূর্ণ এবং দরকারি জিনিসগুলি আপনি খুঁজে পাবেন না, এতে করে আপনার মন বিরক্ত থাকবে এবং আপনার মধ্যে রাগও বৃদ্ধি পাবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন, সন্তানদের কাজে গর্ববোধ করতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি সন্তানদের আজকে পাশে পাবেন। এবং বন্ধুদের সাথে একটু সাবধানে থাকা দরকার, তাদের জন্য আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন, আপনাদের মধ্যে বিশ্বাস বাড়বে। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার ভাইয়ের সাথে আপনার বিরোধের সম্ভাবনা থাকবে,
ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে আপনার উচিত হবে এই অশান্তিকে বেশি দূর বাড়তে না দেবার। নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্ত সমস্যার সমাধান করতে হবে, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনার কাছে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে হজমের সমস্যায় কষ্ট পাবেন। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের একটু সাবধানে থাকা দরকার। এবং আপনার দেহের আজ কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। হাঁটা চলা এবং ভারী কাজগুলি খুব সাবধানের সহিত করবেন, নাহলে দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। আর্থিক ভাগ্য আজ আপনার ভালো থাকবে না, অন্য দিনের তুলনায় আপনার আজ খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে। কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো থাকবে, আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন, আপনাদের মধ্যে বিশ্বাস থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে, তবে সেখানে কাজের দায়িত্ব বাড়বে, যে কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে। তো শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর 4:40 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে। প্রতিটি কাজে আপনি আপনার জীবনসঙ্গীর সাহায্য কামনা করতে পারেন, তার কাছ থেকে আপনি সাহায্য পাবেন। শ্বশুরবাড়ির লোকদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে কোনো উপহার বা সম্মান পাবেন, তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। এবং কারোর সাথে কোনো তর্কে লিপ্ত হয়ে থাকলে সেখান থেকে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, যে কোনো তর্কে আপনি জয়ী লাভ করতে পারবেন। পারিবারিক বিষয়েও আজকের দিনটা আপনার পক্ষে থাকবে, পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন, সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি তাদের সাথে আপনার সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সুউপদেশ এবং সুপরামর্শ পাবেন, এর ফলে আপনি আপনার সমস্যাগুলি সমাধান করতে সফল হবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তবে তাদের অভিভাবক এবং শিক্ষক মশাইদের পরামর্শকে অবহেলা করলে চলবে না, তা নাহলে পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। সন্ধ্যা নাগাদ বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন আজকে, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে। এবং আজ আপনাকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা বাড়িঘর রক্ষণাবেক্ষণ করতে অনেকটা সময় সেখানে ব্যয় করতে হবে। এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হওয়া উচিত, অন্যথায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বাবার চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে, বাবার স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তার কারণে আপনার মনে চিন্তা থাকবে। এবং আজ আপনি কারো কাছ থেকে টাকা ধার করবেন না, তা না হলে সেই অর্থ পরিশোধ করা আপনার পক্ষে অত্যন্ত কঠিন হবে। তাই কারো কাছ থেকে অর্থ ধার বা ঋণ নিয়ে কোনো কিছু কেনা আপনার জন্য আজকে উচিত হবে না, তাই চেষ্টা করবেন কারো কাছ থেকে অর্থ ধার না করার। এবং আজ আপনার উপার্জন ভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে, যার ফলে আর্থিক বিষয়ে টুকটাক সমস্যাগুলি আপনি মেটাতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো থাকবে, সেখানে উন্নতির সম্ভাবনা থাকবে। আজ আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুমের ব্যাঘাতের জন্য শারীরিক দুর্বলতা অনুভব করবেন, তাই অতিরিক্ত রাত পর্যন্ত মোবাইল ঘাঁটাঘাঁটি করবেন না, এতে করে ঘুমের ব্যাঘাত ঘটবে। পরিবারের সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন এবং নিজের কোনো ভালো কাজের জন্য সকলের কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসা লাভ করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ না হলেও আর্থিক বিষয়ে আপনার চাপ বহন করতে হবে, কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। পারিবারিক দিক থেকে পারিবারিক বিষয়ে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। পারিবারিক বিষয়ে আজকের দিনটা আপনার পক্ষেই থাকবে, তবে ছোটোখাটো বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকলে আপনারা নিজেরাই সেটা মিটিয়ে ফেলতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি উপভোগ করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে খুব বেশি চিন্তা থাকবে না, সেখানে আজকের দিনটা আপনার কাছে শুভ থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 96, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8:40 থেকে বেলা 12:20 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার উপর অত্যন্ত চাপ থাকবে, সেখানে অত্যাধিক কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে, তবে সকল দায়িত্বগুলি আপনি পূরণ করতে সক্ষম হবেন, এর ফলে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। এবং আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন এবং তার জন্য কোনো উপহার কিনতে পারেন, এতে করে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। এবং কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে
তা আজ মেটাতে সক্ষম হবেন। এবং সন্ধ্যা নাগাদ পরিবারের গুরুজনদের সাথে আপনি পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা পারিবারিক উন্নতির জন্য কোনো বিষয় আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে তাদের সহযোগিতা এবং তাদের উপদেশ আপনি পাবেন। এবং সকল ক্ষেত্রে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। আপনি আজ যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি দারুণ সাফল্য পাবেন। বাড়িতে সকলের সাথে আজকের দিনটা আপনার ভালো কাটবে। আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন পরিবারের সদস্যদের সাথে। আর্থিক দিক থেকেও আপনি আজ শক্তিশালী থাকবেন। আর্থিক বিষয়ে কোনো সমস্যা চলতে থাকলে তা থেকে আপনি আজ মুক্ত হতে পারবেন। আর্থিক দিক থেকে আপনার আজকে ভালো অবস্থান থাকবে। এবং নতুন করে আজ আপনি কোনো কাজের পরিকল্পনা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে থাকবে। সেখান থেকে আপনি শুভ ফলাফল লক্ষ্য করতে পারবেন। তবে আপনাকে একটু সাবধানে আজকে থাকতে হবে। আপনার নামে কোনো মিথ্যা বদনাম বা মিথ্যা কোনো কথায় আপনি ফাঁসতে পারেন। সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, নাহলে আপনার সম্মান নষ্ট হবে। এবং আপনার উচিত হবে মুখোশধারী লোকদের থেকে দূরত্ব বজায় রাখার। তাদের কারণে আপনার সম্মান এবং তাদের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা থাকবে। এবং কোনো নতুন মানুষের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তার কাছ থেকে দারুণ উপকার পাবেন। শত্রুদের থেকে সাবধানে থাকুন। তবে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে শত্রুদের থেকে জয়লাভ করতে পারবেন। এবং কোনো কারণে সারাদিন ধরে আপনার মনে কোনো ভয় কাজ করতে পারে এবং পরিবারের কোনো সদস্যের সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেটাই আপনি মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। বাড়িতে পূজা পাঠের জন্য বাড়তি কিছু খরচ করতে হবে। এবং আপনি কোনো প্রিয়জনকে আজ কুকথা বলবেন না, তার জন্য পরে আপনাকে অনুতাপ করতে হবে। তার সাথে আপনার সম্পর্কের অবনতি হবে। সন্তানদের জন্য আপনার মনোকষ্ট বাড়বে। সন্তানদের জন্য আপনার মানসিক চিন্তা বাড়বে। তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে। আর্থিক সমস্যা কিছুটা আপনি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে আজ ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত থাকবে। তাই সেখানে সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলুন এবং কাজ করুন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে কোনো বিবাদ আপনাকে চিন্তায় ফেলতে পারে। সেখানে পরিকল্পনা মাফিক আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 64। শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক। এবং শুভ রং থাকবে আপনার জন্য সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। সকল ক্ষেত্রে আপনি আজ সাফল্য লাভ করবেন। আজকে দিনটা আপনার কাছে শুভ থাকবে এবং আজ আপনি পুরানো ঋণ শোধ করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনাকে আজ অর্থ ব্যয় করতে হবে। পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে বহুত অর্থ আজকে খরচ করতে হবে। তাই আপনাকে বাজেট অনুসারে অর্থ খরচ করুন, নাহলে আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দিনের শুরুতেই আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন মাফিক কাজ করলে আপনি সকল ক্ষেত্রে সাফল্য পাবেন এবং সময়ের মধ্যে কাজগুলি সমাধান করা আপনার পক্ষে সহজ হবে। এবং দৈনিক বাজেট অনুসারে আপনাকে অর্থ খরচ করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটার সম্ভাবনা থাকবে। একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। আপনাদের মধ্যে বিশ্বাস ফিরে আসবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকবেন। তাই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার প্রতিটি কাজে তার আপনি পাশে পাবেন। তবে আপনার মায়ের স্বাস্থ্য আজ দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার মানসিক চিন্তা থাকবে। এবং সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন। সকলের কাছ থেকে সম্মানের পাশাপাশি ভালোবাসাও পাবেন। এবং যারা বেকার জাতক রয়েছেন, চাকরির খোঁজ করছেন, তারা সেখানে আজকে সাফল্য পাবে। ভালো কোনো কাজের সন্ধান তারা পেয়ে যেতে পারে। এতে করে তাদের মন ভালো থাকবে। এর মধ্যে আপনি যদি কোনো কাজ করে থাকেন, কর্মক্ষেত্রে বড় কোনো পদ পেয়ে আপনি অহংকার দেখাবেন না, তা নাহলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর ফল আপনাকে ভোগ করতে হতে পারে। তাই অতিরিক্ত অহংকারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাকে আপনার বেপরোয়া অভ্যাস রোধ করতে হবে, নাহলে এর কারণেও আপনি সমস্যায় পড়বেন। সন্ধ্যা নাগাদ কোনো শুভ অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা রয়েছে। এতে করে আপনি মানসিক শান্তি পাবেন। এবং কোনো বিষয়ে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার মতের অমিল দেখা দিতে পারে। তাদের সিদ্ধান্ত আপনি মানতে পারবেন না। এতে করে তাদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আপনার যদি চোখের সমস্যা থাকে, তবে মোবাইল এবং ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার করা আপনার জন্য উচিত হবে না। এতে করে চোখের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত রাত পর্যন্ত জেগে থাকবেন না। এতে করেও চোখের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না।
এবং সুযোগ সন্ধানী মানুষদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। তারা কোনো ক্ষতি করার চেষ্টা আপনার করতে পারে, তাই সুযোগ সন্ধানী এবং মুখোশধারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মস্থানে সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন, সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আজ আপনি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই আপনার জন্য ভালো হবে। পরবর্তীকালে এর জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। এবং আজ আপনার অতিরিক্ত কাজের চাপ থাকবে, এর ফলে সন্ধ্যা নাগাদ মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, নতুন কোনো পরিকল্পনা সেখানে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে, আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। পারিবারিক দিক থেকে বাড়িতে শান্তি বজায় রাখতে গুরুজনদের সাহায্য নিতে হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে একটু বুঝে চললেই আপনার জন্য ভালো হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে কাজের পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে সেখান থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 23, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 5টা 30 মিনিট থেকে বেলা 11টা 40 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায় লাভের সুযোগ থাকবে। তারা আজকে আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকবে। এবং যারা অংশীদারি ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা যথেষ্ট লাভ অর্জন করতে পারবে। এবং আজ আপনাকে আর্থিক লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা নাহলে আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীরা আজকে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবে, যেটা তাদের জন্য পরবর্তীকালে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সকলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সকল বিষয়ে সাহায্য পাবেন। এবং পরিবারের সকলকে আপনি আপনার মনের কথা বলার সুযোগ পাবেন, তাদের কাছ থেকে আপনি সুউপদেশ এবং সুপরামর্শ পাবেন। তবে আজ আপনাকে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই বুঝে শুনে অর্থ খরচ করাটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। এবং আজ আপনি ভালো ব্যবহারের দ্বারা সকলের মন জয় করতে পারবেন, সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। এবং আজ আপনি সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, এতে করে সামাজিক সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের জন্য আপনি কোনো ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সন্তানদের কারণে আপনার মন খুশি থাকবে, তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। এবং কোথাও ভ্রমণ না করাই আপনার জন্য ভালো হবে, ভ্রমণের জন্য আজকে দিনটি শুভ থাকবে না। এবং যারা আমদানি এবং রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের যথেষ্ট লাভের সম্ভাবনা থাকবে। এবং আপনার কাছে সকল প্রতিকূল পরিবেশকে মানিয়ে নিতে হবে, নাহলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং শক্তি আপনার মধ্যে রাখতে হবে। এবং জলপথে ভ্রমণ না করাই আপনার জন্য ভালো হবে, জলপথে ভ্রমণে বিপদের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, নাহলে অবান্তর কথা বলায় বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক বিষয়ে তেমন কোনো দুশ্চিন্তা থাকবে না, সেখানে পরিবেশ আপনার নিয়ন্ত্রণেই থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে, আনন্দের মধ্যে দিয়ে সেখানে আজকে দিনটিও আপনার অতিবাহিত হবে। শুভ সংখ্যা থাকবে 47, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 2টা 40 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি কোনো সুসংবাদ পেতে পারেন, এতে করে আপনার মন খুশি থাকবে। কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো দায়িত্ব পাবেন, সেখানে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে। তার জন্য আপনাকে অধিক পরিশ্রম করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করতে হবে। পারিবারিক জিনিসপত্র কিনতে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে, পারিবারিক প্রয়োজন মেটাতে আপনার আজ অর্থ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করে থাকলে এ বিষয়ে ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে, তা নাহলে ভবিষ্যতে এর কারণে আপনি সমস্যায় পড়বেন। এবং আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে, কোথাও আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা অংশীদারি ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তাদের ব্যবসায় আজ লাভের সম্ভাবনা থাকবে, যারা যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবে এবং তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। এবং আজ আপনি বেশ কয়েকটি সমস্যার জট খুলতে পারবেন, সকল সমস্যাগুলি সমাধান করা আপনার পক্ষে সহজ থাকবে।
তবে কোথাও ঘুরতে এবং ভ্রমণ করার সময় আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলিকে সাবধানে রাখবেন। চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুদের থেকে সাবধানে থাকবেন। শত্রুরা আপনাকে হতাশ করতে পারে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই তাদের থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবং আজ কোনো বিষয়ে আপনার মায়ের সঙ্গে আপনার তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তার সাথে সম্পর্কের অবনতির সম্ভাবনা থাকবে। এবং আজ কোনো দীর্ঘদিনের অমীমাংসিত কাজ থাকলে আপনি তা সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সে কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। সেদিক থেকে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সন্তানের জন্য পারিবারিক বিবাদ আজ অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে না। প্রেমের ব্যাপারে খুব বেশি না এগোনোই ভালো হবে। এবং বাড়িতে কারো চিকিৎসার জন্য আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে এবং চিকিৎসার জন্য খরচ বাড়বে। লটারি ভাগ্য ভালো থাকবে না। লটারি থেকে অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের একটু ব্যবসায়িক স্থানে সতর্ক থাকতে হবে। ব্যবসার স্থান থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ লেখকদের জন্য আজকের দিনটি ভালো থাকবে এবং শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আজকে আপনি মিশ্র ফল লক্ষ্য করতে পারবেন। ভালো মন্দ দুই মিশিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে আর্থিক ক্ষেত্রে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার সন্তানকে কেন্দ্র করে বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে না। প্রেমের সম্পর্কের দিক থেকে দূরত্ব বজায় রাখাই ভালো হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য কাজের চাপ থাকবে। তাদের কাছ থেকে অহেতুক কোনো বিষয় আপনাকে অপমানিত সহ্য করতে হবে। শুভ সংখ্যা থাকবে 28, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:20 থেকে বেলা 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে ভালো কাটবে। অন্য দিনের তুলনায় আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনি কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারবেন। সেখানে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবং দাম্পত্য সম্পর্কে আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি চলতে থাকলে সমস্ত সমস্যার আপনারা সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। সেখানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আপনার বেতন বাড়বে। এবং আজ আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত রাগের কারণে সমস্যায় পড়বেন, না হলে সফল হওয়া কাজও সেখানে ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কর্মক্ষেত্রে কোনো বিষয়ে আপনি মাথা গরম করবেন না। এবং আপনি যদি কোনো জমি বা বাড়ি কেনার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে তা কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন এবং দলিল বা চুক্তিপত্রটি ভালোভাবে পড়ে নেবেন, নাহলে ভবিষ্যতে আপনি এর দ্বারা প্রতারিত হতে পারেন এবং এর ফলে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীরা যথেষ্ট লাভ অর্জন করতে পারবে। এবং আজ আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনি পাওনা টাকা কিছুটা উদ্ধার করতে পারবেন। কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন অনেক দিন পর সেই টাকা আপনি ফেরত পেতে পারেন। বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন। তবে আপনাকে শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে। শত্রুরা কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই তাদের থেকে সাবধানে থাকুন। আজ আপনার বাড়তি কিছুটা খরচ বাড়বে। পারিবারিক অশান্তির জন্য কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং খুব পরিচিত কারোর সঙ্গে আজ আপনার হঠাৎ করে দেখা হবার সম্ভাবনা থাকবে। তার সাথে দেখা হওয়ায় আপনার মন ভালো থাকবে। অনেক দিনের আটকে থাকা কাজগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন বা তার সাথে আলোচনা করবেন। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় আজকে কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার ভাইয়ের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের পথে খুব ভালো পথ দেখতে পাবেন। উপার্জন ভাগ্য ভালো থাকবে। তবে বাড়তি কিছু খরচও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে খুব বুঝে চলতে হবে। অশান্তির আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে খুব সাবধানে থাকুন। বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার অন্য দিনের তুলনায় আপনার জীবিকার স্থান ভালো থাকবে। সেখানে পদোন্নতির শুভ সংবাদ পাবেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:40 থেকে
দুপুর 1:10 পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সকল ক্ষেত্রে আজ আপনি সাফল্য পাবেন, ভাগ্যের সঙ্গ আপনি পাবেন। ব্যবসায়ীদের ছোটোখাটো লাভ অর্জন করতে পারবে, তাদের আজকের দিনটি ভালো থাকবে। এবং আর্থিক দিক থেকে আজকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, অত্যাধিক খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোথাও ভ্রমণে গেলে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি ট্রেনে বাসে যাতায়াত করে থাকেন তবে আপনার টাকা পয়সা এবং মোবাইলগুলিকে যত্ন সহকারে রাখবেন, সেগুলি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, শারীরিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা আজকে থাকবে না, মানসিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। এবং কোনো কারণে আপনার কোনো বন্ধুর বাড়িতে আপনার যেতে হতে পারে, কোনো পার্টিতে আপনি আজ অংশগ্রহণ করতে পারেন, বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে। এবং আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনার কাছে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে, নাহলে আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি একটু সাবধানে থাকবেন, কোনো বিপদ ঘটার সম্ভাবনা আপনার সাথে থাকবে। মানসিক অস্থিরতার জন্য কোনো কাজ আপনার ভালো লাগবে না, কাজের প্রতি মন বসাতে পারবেন না, মন চঞ্চল থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আপনি জয়ী হতে পারবেন। সন্তানদের চাকরির জন্য কারোর সাথে আলোচনা করতে পারেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত থাকবেন। এবং যে কোনো ধরনের উত্তেজনা থেকে দূরত্ব বজায় রাখুন, কারোর সাথে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে অযথা ঝামেলা করবেন না। এবং আপনার মধ্যে আজ ঘর সাজানোর ইচ্ছা জাগবে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনাকে আজ অনেকটা সময় ব্যয় করতে হবে। এবং সকালের দিকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সকালের দিকটা একটু সাবধানে থাকবেন। আর্থিক দিক থেকে এই সময়টা আপনার কাছে কিছুটা দুর্বল থাকবে, শারীরিক কষ্ট আজ আপনার বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার পাওনা আদায় করতে গিয়ে বিবাদের মধ্যে পড়বেন। পারিবারিক দিক থেকে বাড়িতে কারোর সাথে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, এর ফলে পারিবারিক অশান্তি অনেকটা দূর পৌঁছাতে পারে। তাই সেখানে সকলের সাথে আপনার সদ্ভাব বজায় রাখতে হবে, সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে। সম্পর্কের দিক থেকে বাইরের লোকের কারণে প্রেমের সম্পর্কে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত সূত্রে আপনাকে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, এর ফলে আপনার শারীরিক কষ্ট বাড়বে। তো শুভ সংখ্যা থাকবে 39, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:50 থেকে দুপুর 3:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি আজ আপনার ভাগ্যের সঙ্গ পাবেন, আপনার মনে আজ যথেষ্ট আনন্দ থাকবে, সকলের সাথে হাসি খুশির মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। এবং আজ আপনি কাউকে পরোয়া করবেন না, শত্রুরা আপনাকে আজ বিরক্ত করতে পারবে বা ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে তারা আপনার ক্ষতি করতে পারবে না। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি সকল সমস্যার থেকে আজ মুক্তি হতে পারবেন। এবং জমি জমা সংক্রান্ত কোনো অশান্তি বা বিবাদ চলতে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসবে। পরিবারের কোনো সদস্যের ছোটোখাটো অসুস্থ থাকলে তা আপনি উপেক্ষা করবেন না, তাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তার চিকিৎসা করানো আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। সামাজিক কাজে আপনি আজ অংশগ্রহণ করতে পারেন, সামাজিক সম্মান পাবেন। এবং আজ আপনি আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আর্থিক দিক থেকে পরিস্থিতি আপনার ভালো থাকবে। আপনি কিছু সময় আজ একা কাটাতে পছন্দ করবেন, একই সময় আজকে দিনটা আপনার ভালো লাগবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, পড়াশোনার সকল বাধা তারা দূর করতে পারবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ী তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনাকে অলসতা পরিত্যাগ করে কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, সেটি আপনার পক্ষে ভালো হবে। অন্যথায় আপনার কিছু কাজে সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, তাই কাজের প্রতি আপনাকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্কের উন্নতি হবে। তো পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মস্থানের পরিস্থিতি আপনার ভালো থাকবে, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে পরিস্থিতি আপনার স্বাভাবিকই থাকবে। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে বেগুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:10 থেকে বেলা 11:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন।